নমস্কার। আজকে 8 মার্চ 2025। সারা দেশ সারা বিশ্ব ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে এবং সোশ্যাল মিডিয়াও কিন্তু কম যাচ্ছে না। প্রত্যেকের পেজে পেজেই দেখা যাচ্ছে নারী দিবসের শুভেচ্ছা। আমি আজকে দুটো কথা বলবো, যে কথাটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, বা আপনারা যে ধারণা পোষণ করেন তার বাইরে হয়তো কথাটা। কিন্তু আমি প্রত্যেকের অভিমতকে আমি সম্মান জানাই এবং আমি আমার অভিমতকেও আমি সম্মান জানাই। নারী দিবস মানে যে শুধু পুরুষদের বিরুদ্ধেই কথা বলা তা নয়, কিন্তু আমরা অনেক দেখেছি বা অনেক পুরুষকেই শুনেছি বলতে যে তোমরা তো আগামীকালকে বা তোমরা তো ওই 8ই মার্চ আমাদের বিরুদ্ধে তোমরা বিষোদ্গার করবে। আমি সে পথ মারাচ্ছি না। আমি ভাবি একটা নারী তার উপযুক্ত সম্মান সে পাক, তার উপযুক্ত মর্যাদা সে পাক। কেননা আমি বিশ্বাস করি প্রত্যেকটা নারী, সে উঁচুদলার হোক বা সে মাটির কাছাকাছি অবস্থান করুক, তার একটা নিজস্ব গল্প আছে, তার একটা লড়াই রয়েছে। প্রত্যেকটা নারী এক একজন যোদ্ধা। তার গল্পের সাথে হয়তো আমার গল্প মিলবে না, হয়তো আর 5টা নারীর গল্প মিলবে না, কিন্তু যার যার জায়গায় যার যার লড়াইটা কিন্তু অসম্ভব প্রয়োজনীয় এবং অসম্ভব শক্তিশালী। দুদিন আগে আমি পত্রিকায় দেখেছি যে ধর্মনগরেরই বোধহয় কোনো একটা জায়গায়, অনেকদিন হয়ে গেছে, সেখানে একটা কন্যা সন্তানকে জঙ্গলে পাওয়া গেছে। আমার ভয় হচ্ছে যারাই ফেলে গেছেন, আজকে আপনারা কি নারী দিবস পালন করছেন? গাল ভরা বক্তব্য রাখছেন কোথাও, বা সোশ্যাল মিডিয়াতে আপনারা কি প্রত্যেকটা নারীকে সম্মান জানাচ্ছেন? ভয়টা এখানেই, শুধু এখানেই শেষ নয়। আরেকটা দিনের পত্রিকায় দেখেছি, আমার জায়গাটা আমার ঠিক মনে নেই, সেখানে দেখেছি একজন বয়স্ক মহিলাকে ডাইনি সন্দেহ করে ওনার উপরে প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন করছেন। এবং আমার ভয় হচ্ছে এখানে যে যারাই না ডাইনি সন্দেহ করে ওনাকে নির্যাতন করেছেন মানসিকভাবে এবং শারীরিকভাবে, আজকে ওনারা কি নারী দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করছেন? ভয় আমার আবারও এখানে। বেশি দিনের নয়, 5-6 দিন আগের আরেকটা পত্রিকায় দেখেছি বৃদ্ধা মাকে ঘরে তালা দিয়ে ছেলে এবং তার অর্ধাঙ্গিনী বেরিয়ে গেছে কোথাও স্নান করে পুণ্য কামাবে বলে। জানি না ওনারা কি পুণ্য কামিয়েছেন, কিন্তু আমার ভয় হচ্ছে যে ওনারা এসে হয়তো বলবেন, যে সাংঘাতিক গাল ভরা কথা বলবেন, যে আমার মন ওরকম হয়ে গেছে, আমার মন সেরকম হয়ে গেছে, বা ওনারাই হয়তো বা আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বড় বড় লেখা লিখবেন এবং বক্তব্য পেশ করবেন। আমার ভয়টা সেখানেই। আমি আউট অফ দ্য বক্স আমি ভাবার চেষ্টা করছি যে আমরা 8 মার্চ এলে বা তার আগে পিছে আমরা পুরুষদের বিরুদ্ধে আমরা বিষোদ্গার করি। একটু যদি আমরা ভাবি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো এই যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, বা এই যে আমি যে 3টে এক্সাম্পল দিলাম, সেই ঘটনায় কোনো নারীর হাত নেই তো? নিশ্চয়ই আছে, না হলে এত বড় ঘটনা কি ঘটতে পারে? পারে না। একটা বধূকে যখন নির্যাতন করা হয়, তখন দেশলাইয়ের কাঠিটা বা ঝাঁটাটা বা লাঠিটা একটা নারী এগিয়ে দেয়, তাই না? এবং সেই নারী শাশুড়িরূপী নারী, ননদরূপী নারী, ননাসরূপী নারী। কিন্তু এই শাশুড়ি, এই ননদ যদি একটা হতো, তাহলে কি বাড়ির পুরুষের ক্ষমতা হতো সেই বধূকে নির্যাতন করার? নিশ্চয়ই না। সেই বৃদ্ধা মাকে ঘরে বন্ধ করে রেখে যে পুণ্য কামাতে স্নান করতে চলে গেছে, সেখানে কি শুধু একটা পুরুষের দোষ? সেখানে কি তার ওই পুরুষটার অর্ধাঙ্গিনীর হাত নেই? সে যদি ভাবতো যে না, আমি কি করে আমার শাশুড়ি মাকে ফেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আমি পুণ্য কামাতে যাই, এই পুণ্য কি আসলে পুণ্য? তো এগুলো বোধহয় আমাদের ভাবার সময় এসছে। একটা নারী যদি একটা নারীকে সম্মান দিতে না জানে, একটা নারী যদি একটা নারীকে তার উপযুক্ত মর্যাদা দিতে না পারে, একটা নারী আরেকটা নারীকে যদি ওপরে উঠতে সাহায্য করতে না পারে, তাহলে এই নারী দিবসগুলোর কি কোনো মাইনে রয়েছে? নিশ্চয়ই না। আপনার বিরুদ্ধে যখন 5টা কথা এর কানে তার কানে 5 মুখ হবে,
তার শুরুটা কিন্তু প্রথম আপনার পাড়ার ওই যে একদিন আমি আমার ভিডিওতে বলেছিলাম সিসি কাকিমা, ওই সিসি কাকিমার থেকেই শুরু। নারী দিবস তখনই সার্থকতা পাবে, আমার অভিমত, আপনারা অন্য ধারণা পোষণ করতেই পারেন, কিন্তু আমি শ্রদ্ধা জানাই আপনাদের যদি যুক্তিসম্মতভাবে আপনারা আপনাদের বক্তব্য রাখেন, আমি শ্রদ্ধা জানাই। আশা করব আমার কথাটাও আপনারা একটু ভাববেন। সেই নারী দিবস তখনই সার্থকতা হবে যখন যারাই সমাজে প্রতিষ্ঠিত নারী রয়েছেন, সবল নারী রয়েছেন মানসিকভাবে, তারা নিশ্চয়ই দুর্বল নারীকে ওপরে তুলে আনবেন, তখনই সার্থকতা হবে। আমাদের নারীদের আত্মবিশ্বাস যখন থাকবে, নারীদের অনেক গুণ আছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে আমরা সামনে আসতে পারি না, সামনে আসতে ভয় পাই। এই জড়তা আমাদের যেদিন কাটবে সেদিন নারী দিবস সার্থকতা লাভ করবে। আর আমার তো দরকার নেই পুরুষদের যে অর্ধেক আকাশ, সেই অর্ধেক আকাশে ঢোকার, কেননা পুরুষ বিরোধী আমরা নই। বা যদি ভাবেন যে না কথাটা ঠিক নয়, তাহলে আমি আমার কথাই বলি, আমি পুরুষ বিরোধী। আগে তো নিজেদের মানুষ হিসাবে ভাবি, তারপর না হয় ভাববো নারী বা পুরুষ। অন্যায় সবসময় অন্যায়ই হয়। যদি কারোর বিরুদ্ধে অন্যায় হয় তাহলে সবাইকেই এগিয়ে আসতে হবে। অন্যায়কারীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না, কোনো লিঙ্গ হয় না। অন্যায়কারীর একটাই পরিচয়, সে অন্যায় করে, সে নষ্টকী। আমি নারী পুরুষ সবার সম্মানজনক অবস্থানে একসাথে যাতে চলে, আমি সেটাই বিশ্বাস করি। নারী পুরুষ একে অপরের পরিপূরক। একটা সমাজকে এগিয়ে চলতে হলে, একটা দেশকে এগিয়ে চলতে গেলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন। কোনো একজন নারীকে দিয়ে যেমন একটা পরিবার এগিয়ে যেতে পারে না, একটা সমাজ এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না, ঠিক তেমনি শুধুমাত্র একটা পুরুষকে দিয়ে ওগুলো সম্ভব নয়। নারী পুরুষ সবারই প্রয়োজন আছে এই সমাজকে টিকিয়ে রাখতে। তাই আসুন আমরা নারীরা আগে সম্মান করতে শিখি আরেকজন নারীকে।